আজকে আমরা ডিসকাস করব টাং ডেভেলপমেন্ট নিয়ে। প্রথমে আসি ফরমেশন অফ দ্য টাং। দ্য টাং বিগিনস টু ডেভেলপ এট অ্যাবাউট 4 উইকস। 4 উইকস হচ্ছে এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফের 4th উইক থেকে হচ্ছে টাং ডেভেলপমেন্টটা স্টার্ট হয়। লোকাল প্রলিফারেশন অফ দ্য মেসেনকাইম দেন গিভস রাইজ টু এ নাম্বার অফ সোয়েলিংস ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ। প্রলিফারেশন মানে হচ্ছে বৃদ্ধি, আর মেসেনকাইম হচ্ছে কিছু কানেকটিভ টিস্যু। আমরা ডেভেলপমেন্ট অফ 2তে পড়ছিলাম একটোডার্ম থেকে কীভাবে একটা মেসেনকাইম তৈরি হচ্ছে, সেগুলো এখানে দরকার নাই। শুধু মনে রাখতে হবে একটা মেসেনকাইমটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কিছু সংখ্যক সোয়েলিং বা ফোলা স্থানের সৃষ্টি করতেছে। কোথায় সৃষ্টি করতেছে? ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ। ফ্লোর অফ দ্য মাউথ কোনটা? আমাদের টাং এখন যে ফ্লোরটার উপর অবস্থিত, আমাদের টাঙের নিচে যে ফ্লোরটা আছে সেটাই হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ। তাহলে ইন্ট্রাইউটেরাল লাইফের 4th উইকে হচ্ছে মেসেনকাইমগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কিছু সংখ্যক ফোলা স্থানের সৃষ্টি করে। কোথায় সৃষ্টি করে? ফ্লোর অফ দ্য মাউথে। আচ্ছা, দেখ এখানে ছবি দেখাইছে। ইন্ট্রাইউটেরাল লাইফের 4th উইক থেকে শুরু হচ্ছে। কী কী গঠন হয় এখানে নেমোনিক দিয়ে দিচ্ছে ক্যাপ দিয়ে। ফেরিঞ্জিয়াল ক্লেফট, ফেরিঞ্জিয়াল আর্চ, ফেরিঞ্জিয়াল পাউচ। ক্লেফটটা তৈরি হচ্ছে একটোডাম থেকে, আর আর্চটা তৈরি হয় মেসোডাম থেকে, পাউচ তৈরি হয় এন্ডোডাম থেকে। এখানে একটা টাং ডেভেলপমেন্টের ছবি দিচ্ছে, এটা আমরা পরে বুঝবো। আচ্ছা, আমাদের জিহ্বাটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে সামনের দিকের 3 ভাগের 2 ভাগ অংশ হচ্ছে এন্টেরিয়র 2/3 অফ দ্য টাং, আর পিছনের দিকের একটা অংশ হচ্ছে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং। তাহলে এন্টেরিয়র 2/3 অফ দ্য টাং এটা হচ্ছে কোথা থেকে ডেভেলপ হয়? ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ থেকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ফার্স্ট swelling the tuberculum impar arises in the midline in the mandibular process and is flanked by 2 other bulges, the lingual swellings. আচ্ছা, এখানে কি বলতেছে দেখ, এখানে যেটা বি দেখা যাচ্ছে, বি বি এটা হলো আমাদের টিউবারকুলাম ইম্পার। এটা হচ্ছে একটা সোয়েলিং বা ফোলা জায়গা। এটা কোথায় সৃষ্টি হয়? মিড লাইন অফ দ্য ম্যান্ডিবুলার প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেসের মাঝামাঝি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, হচ্ছে ম্যান্ডিবুলার প্রসেসের মিড লাইন অফ দ্য ম্যান্ডিবুলার প্রসেসে আমাদের একটা সোয়েলিং অ্যারাইজ করে, এটার নাম হচ্ছে টিউবারকুলাম ইম্পার। এরপর হচ্ছে ইজ ফ্ল্যাঙ্কড বাই 2 other বালজেস। ফ্ল্যাঙ্ক বাই মানে হচ্ছে এটাকে ঘিরে রাখে, হচ্ছে অন্য দুই। বালজেস মানে হচ্ছে ফোলা জায়গা, আর ফ্ল্যাঙ্ক বাই মানে হচ্ছে ঘিরে রাখে। ইজ ফ্ল্যাঙ্কড বাই 2 other বালজেস, এটাকে ঘিরে রাখে, এই বিটাকে ঘিরে রাখে। এটা হচ্ছে বিটা হচ্ছে টিউবারকুলাম ইম্পার, আর এই বিটাকে ঘিরে রাখে হচ্ছে এই দুইটা হচ্ছে ফোলা বালজেস। এই বালজেসগুলোর নাম হচ্ছে ল্যাটেরাল লিঙ্গুয়াল সোয়েলিং। তাহলে আমাদের টিউবারকুলাম ইম্পারকে কে ঘিরে রাখে? ল্যাটেরাল লিঙ্গুয়াল সোয়েলিং। আচ্ছা, এখানে ছবি দিছে, এগুলো পরে দেখবো। এরপর হচ্ছে ভেরি কুইকলি দিস ল্যাটেরাল লিঙ্গুয়াল সোয়েলিংস এনলার্জ অ্যান্ড মার্চ উইথ ইচ আদার অ্যান্ড। আচ্ছা, তাহলে আমরা আগে দিকে আসছিলাম, এদিকে দুইটা ল্যাটেরাল লিঙ্গুয়াল সোয়েলিংস দেখছিলাম। এই ল্যাটেরাল লিঙ্গুয়াল সোয়েলিংসগুলো হচ্ছে খুব দ্রুত বড় হয় এবং মার্চ উইথ ইচ আদার, একটা আরেকটার সাথে মিলিত হয়ে যায়। অ্যান্ড দ্য টিউবারকুলাম ইম্পার, ল্যাটেরাল লিঙ্গুয়াল ল্যাটেরাল লিঙ্গুয়াল সোয়েলিংসগুলোতে একটার সাথে আরেকটা মিলিত হয়, তার সাথে আবার টিউবারকুলাম ইম্পারটাও একসাথে মিলিত হয়। তাহলে দেখ, ল্যাটেরাল লিঙ্গুয়াল সোয়েলিং আর টিউবারকুলাম ইম্পার এগুলো সবগুলো মিলিত হয়ে একটা বড় গঠন সৃষ্টি করে। এই গঠন থেকে কি সৃষ্টি হয়? আমাদের মিউকাস মেমব্রেন অফ দ্য এন্টেরিয়র 2/3 অফ দ্য টাং। আমাদের জিহ্বাকে যে আবরণীটা বা মেমব্রেনটা করে রাখে, আবৃত করে রাখে, সেটা সৃষ্টি হয় হচ্ছে আমাদের এই ল্যাটেরাল লিঙ্গুয়াল সোয়েলিং আর টিউবারকুলাম ইম্পারটা মাস্ট হয়ে সেখান থেকে একটা বড় গঠন সৃষ্টি করে। সেখান থেকে সৃষ্টি হয় আমাদের মিউকাস মেমব্রেন অফ দ্য এন্টেরিয়র 2/3 অফ দ্য টাং। আচ্ছা, এরপর হলো পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং। এটা কোথেকে গঠিত হয়? ডেভেলপস ফ্রম দ্য থার্ড ফেরেঞ্জিয়াল আর্চ। আমরা পড়ছিলাম এন্টেরিয়র 2/3 অফ দ্য টাং এটা তৈরি হয় ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ থেকে, আর এখন দেখতেছি পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং তৈরি হয় থার্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে। আচ্ছা, দেখ, দ্য রুট অফ দ্য টাং অ্যারাইজেস ফ্রম দ্য হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স। আমাদের জিব্বার পিছনের যেটা অংশ আছে, মানে জিব্বাটা আমাদের জিব্বার গোড়াটা যে জায়গার সাথে লেগে আছে সেটাকে বলা হয় রুট অফ দ্য টাং বা জিব্বার মূল। রুট মানে তো আমরা জানি শিকড়, জিব্বার মূলটাকে বলা হচ্ছে রুট অফ দ্য টাং। অ্যারাইজেস ফ্রম দ্য হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স। নতুন একটা টার্ম পাইছি, হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স। এটা কি? এ লার্জ মিড লাইন সোয়েলিং ডেভেলপ ফ্রম দ্য মেসেনকাইম অফ দ্য থার্ড আর্চ। তাহলে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্সটা হচ্ছে একটা লার্জ মিড লাইন সোয়েলিং, মানে হচ্ছে বড় আর মাঝামাঝি সৃষ্টি হয়, সেজন্য মিড লাইন। আর সোয়েলিং মানে হচ্ছে একটা ফোলা জায়গা। ডেভেলপ ফ্রম থেকে ডেভেলপ হয় এটা মেসেনকাইম অফ দ্য থার্ড আর্চ। আমরা ফেরিঞ্জিয়াল আর্চ পড়ছিলাম, ওখানের মধ্যে থার্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে হচ্ছে আমাদের হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্সটা অ্যারাইজ করে। আর হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স থেকে কি অ্যারাইজ করে? রুট অফ দ্য টাং। ঠিক আছে, এরপর হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স নিয়ে আর বলতেছে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স ইজ দ্য প্রিমোডিয়াল অফ এপিগ্লটিস। আমরা খেয়াল করলে দেখবো এখানে আমাদের দেখ, এটা হচ্ছে এন্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3। পোস্টেরিয়র 1/3টা কিসের সাথে লেগে আছে? আমাদের রুট অফ দ্য টাঙের সাথে। তার রুট অফ দ্য টাংটা কোথেকে আসছে? এটা আসছে হচ্ছে আমাদের হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স থেকে। আর হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্সের পিছনে কি আছে? এপিগ্লটিস। আচ্ছা, তারপরে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স ইজ দ্য প্রিমোডিয়াল মানে হচ্ছে পূর্বসূরি। প্রিমোডিয়াল অফ দ্য এপিগ্লটিস মানে এই হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স, এটা থেকে আমাদের এপিগ্লটিস পরবর্তী দিকে সৃষ্টি হয়। তার মানে হচ্ছে ভ্রূণাবস্থায় যেটা আমাদের হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স থাকে, আমাদের জন্মের পরে বা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে সেটাই হচ্ছে এপিগ্লটিস সৃষ্টি করে। সেজন্য হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স ইজ দ্য প্রিমোডিয়াল অফ দ্য এপিগ্লটিস। তার মানে হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স হচ্ছে এপিগ্লটিসের পূর্বসূরি। আর এপিগ্লটিস কি? থিন লেয়ার অফ কার্টিলেজ ইন ফ্রন্ট অফ দ্য গ্লটিস দ্যাট প্রোটেক্টস ইট ডিউরিং সোয়েলোয়িং। এপিগ্লটিস হচ্ছে একটা তরুণাস্থির পাতলা পাতলা একটা প্লেট বা স্তর, যেটা হচ্ছে গ্লটিসের সামনে অবস্থান করে এবং এটাকে খাদ্য গলাধঃকরণ করার সময় এটাকে হচ্ছে সুরক্ষা প্রদান করে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স গিভস রাইজ টু দ্য মিউকাস কভারিং অফ দ্য রুট অর দ্য পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং।
আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম, শুরুতে পড়ছিলাম হচ্ছে আমাদের এন্টেরিয়র টু থার্ড অফ দ্য টাঙের যেটা মিউকাস মেমব্রেন, সেটা কোথা থেকে আসছিল? সেটা হচ্ছে আমাদের ল্যাটেরাল লিঙ্গুয়াল সোয়েলিং, তারপর টিউবারকুলাম ইম্পার, এগুলো সবগুলা এনলার্জড হয়ে এবং মার্জড হয়ে আমাদের একটা বড় একটা অংশ ম্যাস গঠন সৃষ্টি করছিল। ওইটা থেকে হচ্ছে আমাদের এন্টেরিয়র টু থার্ড অফ দ্য টাঙের মিউকাস মেমব্রেনটা তৈরি হয়েছিল। আর এখানে আমরা করতেছি হচ্ছে পোস্টেরিয়র ওয়ান থার্ড। তাহলে পোস্টেরিয়র ওয়ান থার্ডের মিউকাস মেমব্রেনটা কোথা থেকে তৈরি হবে? হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স থেকে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা পড়বো টাং নার্ভ সাপ্লাই। আচ্ছা, আমাদের টাঙের আমরা দুইটা অংশ পড়ছিলাম, এন্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং অ্যান্ড পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাং। এখানে আমরা দেখবো এন্টেরিয়র, আমাদের প্রথমে দুইটা টার্ম মনে রাখতে হবে। এখানে আমরা জিএস মানে হচ্ছে জেনারেল সেন্সেশন, মানে সাধারণ অনুভূতি। সাধারণ অনুভূতি বলতে পেইন, টেম্পারেচার, এগুলো সাধারণ অনুভূতি বলে বোঝানো হচ্ছে। তারপর আরেকটা টার্ম দেখতেছি এসএস মানে হচ্ছে স্পেশাল সেন্সেশন। আর জিব্বার ক্ষেত্রে স্পেশাল সেন্সেশন হচ্ছে টেস্ট। জিব্বার একটা মেইন কাজ হচ্ছে আমরা জিব্বা দিয়ে হচ্ছে খাবারের টেস্ট পাই। এই দুইটা টার্ম মনে রাখি। তারপরে দেখি আমরা এন্টেরিয়র টু থার্ডের জেনারেল সেন্সেশন কে দিচ্ছে। লিঙ্গুয়াল নার্ভটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ফিফথ ক্রেনিয়াল নার্ভ, অর্থাৎ পঞ্চম যেটা ক্রেনিয়াল নার্ভ, ওইটা মানে ট্রাইজেমিনাল নার্ভের যেটা ম্যান্ডিবুলার ডিভিশন, ওইটা হচ্ছে আমাদের এন্টেরিয়র টু থার্ডে জেনারেল সেন্সেশনটা প্রোভাইড করতেছে। তারপরে এরপরে হচ্ছে স্পেশাল সেন্সেশনটা কে দিবে? কর্ডা টিম্পানি নার্ভ ইজ দ্য ব্রাঞ্চ অফ সেভেন ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ফেশিয়াল নার্ভ। তাহলে এই দুইটা আমাদের মুখস্থ করতে হবে। নার্ভ সাপ্লাই পুরোটাই মুখস্থ। তারপর হচ্ছে পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাং। পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাঙের মধ্যে মনে রাখবো, এখানে হচ্ছে জেনারেল সেন্সেশন এবং স্পেশাল সেন্সেশন, তার জন্য আলাদা কোনো নার্ভ নাই। দুই ধরনের সেন্সেশন এক ধরনের নার্ভ থেকে পাই আমরা, সেটা হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, যেটা হচ্ছে নাইন্থ ক্রেনিয়াল নার্ভ। আর এই নাইন্থ ক্রেনিয়াল নার্ভ বা গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভটা শুধুই আমাদের পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাঙে ব্লাড সেন্সেশন সাপ্লাই করে না, বরং এখানে আমরা লাল লাল কিছু ডট দেখতেছি। এই দেখ, এখানে সালকাস টার্মিনালিসের নিচে কিছু আমরা লাল লাল ডট দেখতেছি। এই ডট এগুলোকে বলা হচ্ছে সার্কামভ্যালেট পেপিলা। এই সার্কামভ্যালেট পেপিলা তো হচ্ছে আমাদের সেন্সেশন প্রোভাইড করে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। তারপরে আমরা নীল কালার যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের মোস্ট পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাং। এখানের মধ্যেও আমাদের জেনারেল সেন্সেশন এবং স্পেশাল সেন্সেশন প্রোভাইড করে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ। এটা হচ্ছে ব্রাঞ্চ অফ 10th ক্রেনিয়াল নার্ভ। তাহলে ইন্টারনাল 10th ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। তাহলে ভেগাস নার্ভের ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ যেটা আছে, সেটা হচ্ছে আমাদের মোস্ট পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাঙে জেনারেল এবং স্পেশাল সেন্সেশন প্রোভাইড করে। তাহলে এটা পুরোটাই মুখস্থ করতে হবে। আরেকটা হচ্ছে মোটর সাপ্লাই, মানে মাসেল। অল মাসেলস অফ দ্য টাং আর সাপ্লাইড বাই দ্য হাইপোগ্লোসাল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 12। তাহলে আমাদের টাং বা জিহ্বার সবগুলো মাসেলকে সাপ্লাই করা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। এটা হচ্ছে আমাদের 12 নম্বর ক্রেনিয়াল নার্ভ। এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে শুধুমাত্র প্যালাটোগ্লোসাস মাসেলকে হচ্ছে সাপ্লাই করা হচ্ছে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স। এটা হচ্ছে 10 এবং 11 নম্বর ক্রেনিয়াল নার্ভের একটা মিক্সচার বলা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা এক্সেপশন, সেটা হচ্ছে প্যালাটোগ্লোসাস মাসেলকে সাপ্লাই করে ভেগো অ্যাক্সেসরি কমপ্লেক্স, আর অন্য সবগুলো মাসেলকে সাপ্লাই করা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, যেটা হচ্ছে আমাদের 12th ক্রেনিয়াল নার্ভ। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা দেখ, এখানে হচ্ছে, আচ্ছা এই চিত্রটা একটু দেখে আসে। আচ্ছা, আমরা আমাদের টাঙ্কে দুইটা ভাগ করছিলাম, এন্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং এবং পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাং। এখানে একটা এই লাল কালারের, এখানে এটা আর এটা ভি এর মতো যেটা অংশ হয়ে থাকছে, এটার নাম হচ্ছে সালকাস টার্মিনালিস দিয়ে আমাদের এন্টেরিয়র টু থার্ড এবং পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাং আলাদা করা থাকে। এই সালকাস টার্মিনালিসের এই মাঝখানে যেটা কালো বিন্দু দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ফোরামেন সিকাম। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা মুখের চিত্র দেখা যাচ্ছে, এখানে গলারও কিছু অংশ দেখা গেছে। আচ্ছা, আমি একটু আগে হচ্ছে ফোরামেন সিকাম দেখা আসছি। ওই আমাদের সালকাস টার্মিনালিসের মাঝ বরাবর একটা বিন্দু ছিল, এটা হচ্ছে ফোরামেন সিকাম। এই ফোরামেন সিকাম বরাবর কি থাকে? আমাদের ভ্রূণ অবস্থায় বা বাচ্চাকাল, যখন ইন্ট্রাইউটেরাইন লাইফ আর কি, এই ফোরামেন সিকাম বরাবর হচ্ছে আমাদের থাই মাসটা থাকে। আচ্ছা, তো আমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকি, এই থাই মাসটা হচ্ছে আমাদের থাইরোগ্লোসাল ডাক দিয়ে, নীল কালার যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট। আমরা যত বড় হতে থাকি, আমাদের থাই মাসটা হচ্ছে এই থাইরোগ্লোসাল ডাক দিয়ে নিচে নেমে আস্তে আস্তে থাইরয়েডের মেইন জায়গায় চলে আসে যখন আমরা বড় হই তখন। তারপরে ফ্যাট আকারে এখানে জমা হয়। তো তারপরে হচ্ছে এখানে একটা থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট দেখানো হয়েছে। আচ্ছা, বড় হওয়ার পর হচ্ছে আমাদের থাইরোগ্লোসাল ডাক্টটা হচ্ছে বিলুপ্ত হয়ে যায় সাধারণত, কিন্তু কিছু ক্ষেত্রে এক্সেপশন ঘটে। সেটা হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্টটা হচ্ছে বিলুপ্ত হয় না। তাহলে এই থাইরোগ্লোসাল ডাক্টটা হচ্ছে বড় হওয়ার পরে ওদের ফ্লুইড জমা হতে থাকে। ফ্লুইড জমা হয়ে এখানে এক ধরনের সিস্ট তৈরি করে, এটাকে বলা হয় থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট। শেষ। এবার সেগুলো মনে রাখবো। ইন্টেরিয়র টু থার্ডের মধ্যে কী কী ছিল আমাদের? লিঙ্গুয়াল সোয়েলিংস, তারপর টিউবারকুলাম ইম্পার। লিঙ্গুয়াল সোয়েলিংস এটা অ্যারাইজ করা হচ্ছে ফার্স্ট আর্স থেকে, আর টিউবারকুলাম ইম্পার অ্যারাইজ করে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর্স, মোস্টলি ফার্স্ট আর্স থেকে। আর হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স, এটা পড়ছিলাম আমরা হচ্ছে পোস্টেরিয়র ওয়ান থার্ডে। হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স রাইজ করা হচ্ছে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ আর্স থেকে। আর হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্সের ক্রেনিয়াল পার্টটা অ্যারাইজ করা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড আর্স থেকে, আর কর্ডাল পার্টটা অ্যারাইজ করা ফোর্থ আর্স থেকে। আচ্ছা, এটা দরকার নাই। এরপর হচ্ছে এটা দেখ, এগুলো বলে ফেলছি। এন্টেরিয়র টু থার্ডে লিঙ্গুয়াল সোয়েলিং, টিউবারকুলাম ইম্পার, পোস্টেরিয়র ওয়ান থার্ডে ক্রেনিয়াল পার্ট অফ দ্য হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স, আর মোস্ট পোস্টেরিয়র পার্ট হচ্ছে কর্ডাল পার্ট অফ হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স।